শুভ সকাল বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক ভালোবাসা, অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো আজকে ভিডিওটা কিন্তু সকাল সকালই শুরু করছি। আজকে হলো রবিবার আর ভিডিওটা করে দিচ্ছে কিন্তু রেহান। তো আমি উঠোনটা ঝাড় দিচ্ছিলাম, তো রেহানকে বললাম বাবা একটু ভিডিওটা করে দাও। তো রেহান ভিডিও করে দিচ্ছে। তো ভিডিওটা কিন্তু ভালোই করছে। আর সকাল সকাল উঠেছে, খুব সুন্দর রোদ। আজকে রোদটা সুন্দর লাগছে কারণ কালকে আমি অনেকগুলো কাপড় ধুয়েছিলাম। তো বৃষ্টি ছিল, যেহেতু প্রচণ্ড বৃষ্টি ছিল, তো বৃষ্টির মধ্যেই ধুতে হয়েছে। কালকেও যেহেতু ছুটি ছিল, তো কালকে ধুয়েছি। তো আজকে রোদটা দেখে ভালো লাগছে যে কাপড়গুলো আজকে রোদ্রে দিলে শুকিয়ে যাবে। তো রেহানের পাপা রোদ দেখে তাড়াতাড়ি করে সব কাপড়গুলো বাইরে মেলে দিচ্ছে, আর এদিকে আমি বাসি কাজগুলো সেরে নিচ্ছি। আর উঠোনটা কিন্তু আমার ঝাড়া হয়ে গেছে, আর এই পাতাগুলো সব এই ড্রামটার মধ্যে তুলে রাখবো। তো তারপর রোজ এটাতে উঠিয়ে রাখি, যখন ভর্তি হয়ে যায় পাশে যেহেতু ঝিল আছে, তারপর ঝিলে গিয়ে ফেলে দিয়ে আসি। তো এগুলো ঝাড়ার পর বাসি কাজবাজ ছেড়ে জল টল ভরে নেব। তো ব্লগটা দেখতে থাকো। সারাদিনই আজকে তোমাদের সাথে কিন্তু সব কিছুই শেয়ার করবো, যেহেতু বাড়িতে আছি। তো চলো ব্লগটা দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত। তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো আজকে হলো রবিবার, আর এখন বাজে সকাল 11টা। এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো শুরু করেছি অনেক আগেই, তো তোমাদের সাথে শেয়ার করছি সকাল থেকে। তো কথা বলতে আসলাম তোমাদের সাথে। তো এখন 11টা বাজে। তো আমার ওদিকে ভাত, ডাল আর আলু ভাজা আর শুক্তো হয়ে গেছে। আর এখন একটু মূলো শাক করছি। আর বাইরে আজকে ভালোই, যখন রোদ থাকে তো প্রচণ্ড রোদ, আর একটু একটু হাওয়া আছে। তো দেখো বাইরে সব কাপড়গুলো মেলে দিয়েছি, বাড়ির ভেতরে, এমনকি বাড়ির আমাদের যে রান্নাঘরের পেছনে বড় ঘরের ওপাশে যে তারটা আছে, ওই রাস্তার ধারে ওখানেও কাপড় মেলে দিয়েছি। আজকের ওয়েদারটা রোদ থাকলেই ভালো হয়, আমার জামা কাপড়গুলো সব কিছু শুকিয়ে যাবে। এত কিছু ধোয়া হয়েছে, কালকে যে বৃষ্টি ছিল। তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে কী কী রান্না হয়েছে আর কি করছি। তো শাক করছি এখন, আর রেহানের পাপা খাইয়ে দিচ্ছে। তো আমরাও খেয়ে নেবো রেহানের খাওয়া হয়ে গেলে। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো এই যে দেখো কত কাপড় মেলেছি, আর কি জায়গা নেই একটু বাড়িতে। আর তো বাইরেও মেলা আছে। এই যে সোজা গেট দিয়ে বেরিয়ে ডান দিকে গিয়ে পরে দেখাচ্ছি কাপড়গুলো। আর এদিকে সবজি কেটে এখানে ভাত ডাল হয়ে গেছে। তো এখানে করছি শাক। শাক ভাজা করে নিই, আর আমি শাক ভাজা রাখি দিতে। আর মূলো শাক তো আমার ফেভারিট একদম। আর করবো বেশি করি। তো এখানে দেখো সকালে করেছি ভাত ডালে যে শুক্তো, আলু ভাজা তো করতেই হবে, ডাল আলু ভাজা আমার রোজই করতে হয়। মাছের ঝোল করবো ভাবছি। আর এই যে বাইরে দেখো, ওই যে ওই পাশে এই দিকে সাইডের দড়িতে অনেক কাপড় আছে, পরে দেখাবো। সকালে খাওয়া দাওয়া সেরে নিই। এদিকে ফ্রিজের এটা বের করেছি, পরিষ্কার করতে হবে, ধুতে হবে। তো এই যে দেখো মাছ রান্না করব। তো এই যে 4 পিস মাছ আছে, আর এই যে মাথা আছে, মাথা দিয়ে এনেছিলাম। তো এই যে ভেজে নিচ্ছি, আলু দিয়ে ঝোল করব। আর এদিকে মশলা করে নিচ্ছি। এই যে মশলা, জিরাটা ভেজে নিয়েছি, ভেজে বাটা করে নিচ্ছি। আর লঙ্কা বাটা বেটে নিচ্ছি। আগেই লঙ্কা বেটে রাখাই ছিল ফ্রিজে। তো এই যে, আর বাইরে রোদও আছে, হালকা হালকা ওয়েদার। এই যে দেখো রোদ একবার উঠছে আর থামছে। তো ব্যাগটাও ধুয়ে দিয়েছিলাম, তার 2 দিন আগে হবে। ব্যাগটাও রোদ্রে দিয়ে দিয়েছি। এগুলো প্রায় শুকিয়েই গেছে, পাতলা পাতলাগুলো শুকিয়ে গেছে। তো চলো রান্না করে নিই। তো সকালের খাওয়া দাওয়া করে নিয়েছি, করে এখন হচ্ছে রান্না করছি। আর ওই দেখো মেঘটা কি সুন্দর যাচ্ছে, ওকে দেখা যাচ্ছে কিনা জানি না। ও, তো পরে যেতে নিচ্ছিলাম। তো
আজকের রোদটা খুব ভালো লাগছে, কারণ সবাই না নিজের ভালোটাই বোঝে। আজকে রোদ, অনেকের গরম লাগছে। আর যেহেতু আমি অনেকগুলো কাপড় ধুয়েছি, কালকে এত বৃষ্টি ছিল, শুকোতে হবে, তাই আজকে আমার রোদটা খুব ভালো লাগছে। কিন্তু অন্যদিন আমারই রোদটা খুব খারাপ লাগে, কারণ গরম লাগে। গরম আমি একদমই সহ্য করতে পারি না। তো চলো, রোদটা উঠেছে, ভালোই হয়েছে। তো রোদ আমিও সহ্য করতে পারি না, কারণ গরম লাগে। তা আজকে দরকার ছিল, তো রোদটা উঠেছে খুব সুন্দর, জামা কাপড়গুলো শুকিয়ে যাবে আমার। তো চলো রান্নাটা করে নিই তাড়াতাড়ি। এখন 12টা বাজেনি, 5 মিনিট কম 12টা বাজবে। তো সকালে তো স্নান হয়ে গেছে, আবার করবো স্নান। তো চলো ব্লগটা দেখতে থাকো। এই যে দেখো ঘরের অবস্থা, রেহান খেলেছে, খেলে কি করে রেখেছে, ওকে দিয়ে গোছানো করতে। বাবা বাবা, যেটা যেখানে ছিল, যেভাবে রাখা ছিল, এই যে ঝুড়িতে, প্লাস্টিকটা কোথায়? সব গুছিয়ে রাখতে হবে কিন্তু। তো রেহান এই যে দেখো এখন খেলা করছে। আর এই যে সামনে তালা দিয়ে রাখি, জানোই তোমরা তা কেন তালা দিয়ে রাখি। তালা দেওয়া থেকে, যেহেতু ওদিকে কাজ করি আমরা। আর এই যে চলো জানলা দিয়ে দেখিয়ে দিই তোমাদের কাপড়গুলো। এই যে এই ঘরের এই পাশে এই যে কাপড়গুলো মেলে দিয়েছি। আর আছে বুঝছো। আরে সকালে খাওয়া দাওয়া করে রেহানের পাপা গেছে হচ্ছে রাস্তায় আর কি, হয় দোকান টোকানের সামনে যাবে, হয়তো একটু আড্ডা দেবে, তার জন্য। আর আমি এদিকে রান্না করছি। আর বাইরে তো চলো রান্নাটা সেরে নিই, পরে তোমাদের সাথে কথা বলবো। এটা দেখো কাপড় হালকা হালকা ভেজা আছে, হালকা হালকা। চলো যাই, ওই পাশের কাপড়গুলো দেখে আসি। এখানে দেখো নাইটিগুলো আর কি ছায়া পড়ে গেছে, তার জন্য যেদিকে রোদ আছে সেদিকে দিচ্ছি। কারণ আমাদের বাড়ি আর আমাদের পাশাপাশি পাশের বাড়ির মাঝখান দিয়ে আমাদের যেহেতু রাস্তায় বের হওয়ার রাস্তাটা, তো সেখানে খুব একটা রোদ পড়ে না, তার জন্য যে সাইডে রোদ ছিল অল্প অল্প সেদিকে দিয়ে দিলাম নাইটিগুলো। আর বাইরেও অনেক কাপড় মেলা আছে, সেগুলোও দেখাচ্ছি তোমাদেরকে। তাই সবগুলো একটু দেখে নিচ্ছি যে কোনগুলো শুকিয়েছে। তো এই মোটা এই কার্পেটের মতন যেটা সোফাতে পাতি আর কি, সেটা কিন্তু হালকা হালকা ভেজা আছে। তো এটাকে ওয়ালের উপরে দিয়ে দেবো আর কি, ওখানে রোদটা বেশি আছে। আর বাকিগুলো দেখে নেব যে পুরোপুরি শুকিয়েছে কিনা। তো শোনো, আয় শোনো, কোথায়? হাই, শুকায় গেছে, হ্যাঁ নিয়ে যাই। যাও গেঞ্জি পরে আসো। সবগুলো কিন্তু ভালোই শুকিয়ে গেছে, কারণ এই সাইডটাতে প্রচণ্ড রোদ থাকে। আর এই দড়িটা কিন্তু আমাদের জায়গাতেই, এই গাছগুলো কিন্তু আমাদের জায়গাতেই। এই যে রাস্তাটা দেখছো, পাকা রাস্তাটার এই পাশটা গাছগুলো, ওগুলো সব কিন্তু আমাদের জায়গাতে। তো সেটাই। আর এদিকে রেহানের সাথে একটু গল্প করে নেব। নিয়েছি, খালি এটা আছে। দেখো বন্ধুরা, কাপড় টাপড় সব উঠিয়ে নিয়েছি বেশিরভাগই, ওপাশে খালি একটা আছে, আর এই যে কয়েকটা। হ্যাঁ দেখো,
আর এই যে দেখো কৌটাগুলো ধুয়ে দেওয়া হয়েছে, কারণ একদম নোংরা পড়ে গেছিলো, তেল ছিটে হয়ে গিয়েছিলো। আর এই যে রেহানের পাপা হচ্ছে গাড়ি আসলো এতক্ষণে, আর আমাকে এতক্ষণে হেনা এনে দিল, আমি হেনাগুলি এখন হেনা করছি। ওই টাওয়াল দুইটা, ওই যে পাপোশ দুইটা এখানে রোদ্রে দিতে লাগতো, রোদ নাই ওটার মধ্যে একদম। হ্যাঁ এইখানে তো, ওইখানে রোদটা বেশি অবশ্য। আর মনার হ্যাঁ মনার শুনোর আরও কয়েকটা কাপড় আছে, ওগুলা আর কি ধুয়ে মেলতে হবে। তো আমি করছি হেনা, আর বাইরে দেখো কি সুন্দর রোদ। আজকে আমার কাছে রোদটা সুন্দর লাগছে কেন, কাপড়গুলো শুকোবার জন্য। শুকিয়ে গেছে, অনেক কাপড় শুকিয়ে গেছে। দেখো এখনই গুলিয়ে ফ্রিজ থেকে জল বের করে তাড়াতাড়ি করে ঠান্ডা করে নিলাম, করে এই যে হেনা করছি। চলো হেনা করে নিই, হেনা করে তারপরে অনেকক্ষণ বসে থাকবো। স্নান আজকে লেট করে করব, একবার তো করেছি সকালে, বললাম না আমি 2-3 বার করে স্নান করি গরমে, আমার কোনো ব্যাপার না। তো অসুবিধা তো হয়, শরীর খারাপ হয় পরে, কিন্তু করলে আর কি আমার আরাম পাই আমি। তো আজকে একবার সকালে করেছি, আর তারপরে হেনা ধোয়ার সময় তো স্নান করবোই, রান্না টান্না করে ঘেমে গেছি। তো বন্ধুরা স্নান করে খাওয়া দাওয়া করতে করতে অনেকটা বেলা হয়ে গিয়েছিল, আর অনেকগুলো শুকনো জামা কাপড় ছিল, সেগুলোকেও ভাঁজ করতে হয়েছে। তো আজকের মতন ভিডিওটা এইটুকুই, ফিরে আসছি নতুন একটা সুন্দর একটা ভিডিওর সাথে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করে দিও, আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। তো চলো টাটা।